টিএম রাব্বি। আসলে মাদক নিয়ে তো সবাই কথা বললো, তো আসলে মাদক নিয়ে বলার মতো কিছু নাই। কারণ এখানে আপনারা দেখেন যে সিরাজদিখান হোক বা মুন্সিগঞ্জে বা সারা বাংলাদেশে মাদকের বিষয়টা এরকম হয়েছে যে আমরা যারা বড় বড় বক্তব্য দেয় মাদক নিয়ে, তারাই দেখা যায় মাদকে শেল্টার দেয়। হ্যাঁ, তারপরের বিষয় হচ্ছে আমরা থানায় পুলিশ দিয়ে বা পুলিশ প্রশাসন মাদকের আসামি ধরে, বাট যারা মূল হোতা বা মূল ডিলার, এই জিনিসটা যেখান থেকে উৎপাদিত হইতেছে সেই ডিলারদের ধরা হয় না। ধরা হয় কাদের? যারা ইয়াংজনস কিছু পোলাপান আছে, তাদের টাকার লোভ দেখে এইসব জিনিস আনা হয় তাদের। আজকে যদি মূল যারা ডিলার ছিল সারা বাংলাদেশে, তাদের যদি ধরা হইতো, তাহলে আজকে মাদকের উৎপাদনটা বাড়তো না, নিরীহ মানুষগুলা এত অশান্তিতে থাকতো না। সর্বোপরি আমার এতটুকুই একটা আবদার থাকবে যে প্রশাসনের প্রতি, বিশেষ করে বিচারকদের প্রতি, যে মাদকের যারা মূল ডিলার আছে তাদেরকে থানায় তো ধরে নেয় ঠিকই, কিন্তু কোর্টে নিলে তাদের জামিন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো সেই দিকে যাতে তারা, বিচারক যারা আছে তারা যাতে খেয়াল রাখে, তো সেটাই হচ্ছে বড় বিষয়। আর মাদক নিয়ে জিরো টলারেন্স প্রশাসন ঘোষণা করছে, আমরা ছাত্র জনতা মাদক নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করলাম। প্রশাসনের পদক্ষেপ তো থাকবেই, সাথে সাথে আমরা থাকবো। মাদক নিয়ে যারা কথা বলবে তাদেরকে যদি কেউ কোনো রোগ ক্ষতি করে বা কোনো হুমকি দেয়, সেটা আমাদেরকে জানাবেন, আমরা কঠোর পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই সিরাজদিখান, মুন্সিগঞ্জ, সারা বাংলাদেশে মাদক নিয়ে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম।